নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। গতকাল আমি আবরণের দুটো অনুষ্ঠান করেছিলাম, একটা করেছিলাম মলমল দুপুর দুটোই, আরেকটি করেছিলাম ভাগলপুর এরি ঘিচাতে। তো যেটাকে আমরা এরি কোষা বলেছি অনেকে বলেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঘিচার সঙ্গে মাস্টারাইজ কটনের শাড়িগুলো আমার ব্যাপক পছন্দের ছিল। আমি জানি না আপনারা কীভাবে সাড়া দিয়েছেন, সেটা আমি একটু পরে জানতে পারবো। কিন্তু আজকে এখন দেখাবো বেঙ্গল হ্যান্ডলুম। একজন আমার বন্ধু আছেন, বান্ধবী আছেন, ওয়ান অফ মাই ফ্রেন্ড দাক্ষায়ণী। ও আমাকে এখন বিভিন্ন শাড়ির ছবি পাঠিয়ে বলে হুইচ টাইপ অফ শাড়ি ইজ দিস, এরকম প্রশ্ন করে। তো দাক্ষায়ণী, দিস ইজ ফর ইউ. The shari wanted to know from me that what is Bengal handloom, and today I show Bengal handloom. So this is for you dear, just watch it. এটা হচ্ছে বেঙ্গল হ্যান্ডলুম। মূলত দাম 1050। আজকে 1050-এ আমরা থাকবো, অথচ দেখুন এই শাড়িটা 1050 বলে কোনো রকমভাবে মনে হবে 1050। রেড অ্যান্ড হোয়াইট, আঁচলটা রেডের মধ্যে যাচ্ছে, আর পুরোটা এরমভাবে একটা রাজস্থানের সেই মরুভূমি বালিয়ারি মরিচিকার ছবি, ওয়েসিসের পিকচারটাকে নিয়ে এখানে বোনা হয়েছে। একদম মিল্ক হোয়াইটের মধ্যে তুঁতে বর্ডার, অ্যাকচুয়ালি সাদার মধ্যে তুঁতে মিলে একটা স্কাই টোন চলে এসছে। এটা হচ্ছে শাড়িটা, আঁচলটা আর ব্লাউজটা থাকছে হচ্ছে রেডে। অল ওভার শাড়িটাতে উইভিং রয়েছে, আঁচলেও উইভিং রয়েছে, ব্লাউজেও উইভিং রয়েছে। এটা হচ্ছে নাম্বার 1 1050, 1 নম্বর শাড়ি 1050। নাম্বার 2 2 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 2 2 নম্বর, এটাও 1050। কিন্তু একটা রিকোয়েস্ট করব, কুরিয়ারে নয়, কুরিয়ারে আপনি একটা বুকিং করুন, কিন্তু যারা হোম ডেলিভারি নেবেন একটা শাড়ি হোম ডেলিভারি নেবেন না। 1050 তো চেষ্টা করবেন দুটো শাড়ি বুকিং করা, তাহলে হোম ডেলিভারি হবে। উইদাউট হোম ডেলিভারি আপনি কুরিয়ারে নিন না, আপনার কলকাতা শহরে বাড়ি, আপনি কুরিয়ারে পেমেন্ট করে দিন, কুরিয়ার চার্জ দিয়ে একটা শাড়িও আপনার কাছে কুরিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 2, এটা ব্লু অ্যান্ড গ্রিন, কি মিষ্টি দেখতে শাড়িটা, ব্লু অ্যান্ড গ্রিন। নাম্বার 2 2 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050, 1050 2 নম্বর শাড়ি। আর এই হচ্ছে ব্লাউজটা, নাম্বার 2 1050। এরপরে আমি আসবো নাম্বার 3 3 নম্বর শাড়ি। বাহ, এটা অরেঞ্জের সঙ্গে ব্লু গিয়ে একটা মানে কপিন ব্লু টোন এসছে, যেহেতু অরেঞ্জের সঙ্গে ব্লু সুতোটা এখানটা মিশেছে বলে একটা কপিন ব্লু টোন এসছে। আর এটাটা হচ্ছে একদম টিপিক্যাল অরেঞ্জ, ব্রাইট অরেঞ্জ বলতে মানে কমলার রং বলতে যে রংটা আমরা বুঝি, এটা হচ্ছে সেই রংটা, একদম ব্রাইট অরেঞ্জ। সেটা কিন্তু খুব ব্রাইট দেখতে, ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে। এটা হচ্ছে নাম্বার 3 3 নম্বর শাড়ি 1050, 1050 3 নম্বর শাড়ি। আর এই হচ্ছে ব্লাউজ পিস 3 নম্বর 1050। 4 নম্বর শাড়িতে যাব। একটু যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, আমাকে মাঝে মাঝে অনেকে খুব বকা দেন, কি করো তোমরা, আমাকে মানে আমার হোয়াটসঅ্যাপে যারা নাম্বার জানেন বা যারা আমার মেসেঞ্জারে অনেকেই বলেন যে তোমরা একটু লাইট কালারের শাড়ি দেখাতে পারো না। আমি মনে মনে ভাবি, তো লাইট কালার দেখাচ্ছি, সত্যি আমরা অন্যায় করি। এটা না চিকুর সঙ্গে এই এখানে একটা রানী কালার মিশে এখানেও কিন্তু সেই রানীর টানাটা রয়েছে, যার ফলে এই টোনটা দেখুন কি সুন্দর সফট একটা টোন এসছে। আর এটার হচ্ছে নাম্বার হচ্ছে 4 4 নম্বর শাড়ি 1050, 1050 4 নম্বর। আর ব্লাউজটা যাচ্ছে এই রংটাতে, অ্যাকচুয়ালি লাল সুতোর সঙ্গে এখানে যাচ্ছে হচ্ছে একটা পিঙ্ক কালারের সুতো, মানে পিচ কালারের সুতো মিলে এই টোনটা তৈরি হয়েছে। নাম্বার 4 দেখালাম, এবার আসছি নাম্বার 5 5 নম্বর শাড়ি 1050। আজকে 1050-এর শাড়ি দেখাচ্ছি, এবং প্রণামীর জন্য এই শাড়িগুলো আপনারা ডেফিনিট করে ভাবতে পারেন। যারা প্রণামীর শাড়ি ভাবছেন এই শাড়িগুলো কিন্তু ডেফিনিট করে ভাবতে পারেন। এটা হচ্ছে নাম্বার 5 5 নম্বর শাড়ি, এটা গ্রিনের সঙ্গে যাচ্ছে, রানীর ব্যবহার। নাম্বার 5 5 নম্বর, প্রাইস হচ্ছে 1050, 1050 5 নম্বর। এই হচ্ছে ব্লাউজ পিস, গ্রিন অ্যান্ড রানি দেখালাম 5। এবার আসছি নাম্বার 6 6 নম্বর শাড়ি, এটাও গ্রিন অ্যান্ড পিচ টোন, পিচ রেড টোন, মানে অ্যাকচুয়ালি দুধে আলতা। এই রঙটাকে আমার অ্যাকচুয়ালি বলতে গেলে দুধে আলতা কালার, মানে সুন্দর একটা রং, মিষ্টি কালার, এবং অনেকটা বয়স অবধি পরা যাতে, যেহেতু ইয়েলোর একটা কন্ট্রাস্ট কাজ করছে, ভীষণ ব্রাইট লাগছে শাড়িটা। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 6 6 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050, নাম্বার 6। আর এই হচ্ছে ব্লাউজটা 6 নম্বর 1050। 6-এর পরে চলে যাব 7 নম্বর শাড়ি, নাম্বার 7। এটা হচ্ছে 7 নম্বর, এটা হচ্ছে নাম্বার 7, একটা ব্রাইট ইয়েলো কাঁচা হলুদ। এটা না একটু কুচকে আছে, কিছুই নয়, এখানে সুতোতে একটু টান লেগেছে, ভাঁজ করা থাকে তো
এটা হচ্ছে নাম্বার 7, 7 নম্বর শাড়ি দেখাচ্ছি, নাম্বার 7। এটা একদম কাঁচা হলুদের রং আর তার সঙ্গে একটা ডার্ক জাম কালার, মানে ম্যাজেন্টার একটা ডার্ক টোন। এই রংটা তো এখন ভীষণভাবে আমার পছন্দের রং হয়ে দাঁড়িয়েছে। প্রাইসটা হচ্ছে 1050, 1050। নাম্বার দেখালাম 7, 7 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, নাম্বার 7, 1050। নাম্বার 8-এ যাব, 8 নম্বর, নাম্বার 8। এটা হচ্ছে আঁচল। শুরুতে আমি একটা শাড়ি দেখিয়েছিলাম, সেটাতে লাল ছিল, বাদবাকি শাড়িটা যেরকম ছিল এই শাড়িটা পুরোটাই লাল ছাড়া শাড়ি। 1 নম্বর শাড়িটা যে সমস্ত মায়েদের পছন্দ হয়েছিল, কিন্তু তারা লাল আছে বলে হয়তো খানিকটা নারাজ হয়েছিলেন যে না আমরা তো নিতে পারবো না, ডেফিনেটলি আমি এই যে 8 নম্বর শাড়িটা দেখাচ্ছি একদম আপনাদের জন্য, উইথআউট রেড। প্রাইসটা হচ্ছে 1050, 1050। এটা হচ্ছে একটু উঁচু করে ধরো, 8 নম্বর শাড়ি 1050 উইথ ব্লাউজ। নাম্বার 8 দেখালাম। এবারে আসবো নাম্বার 9, 9 নম্বর শাড়ি, সি গ্রিনের সঙ্গে একটা সফট রেড টোন। আঁচলটা রেডে যাচ্ছে, বডিটা আসছে একদম অ্যাকুয়া স্টোন, একটা অ্যাকুয়া স্টোন দেখুন এটা। আর তার সঙ্গে ওই একই বুনুইটা, কিন্তু একই বুনুইয়ের কোনো পরিবর্তন নেই। 9 নম্বর শাড়ি দেখালাম, প্রাইস হচ্ছে 1050, 1050। নাম্বার 9 উইথ ব্লাউজ পিস, 9 নম্বর 1050। 9-এর পরে আমি চলে যাব 10 নম্বর শাড়িতে, নাম্বার 10, 10 নম্বর। এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি। আঁচলটা এটা হচ্ছে গ্রিনের সঙ্গে একদম হট রানি কালার। এটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের আমরা 10 নম্বর শাড়ি 1050, নাম্বার 10, 1050, 10 নম্বর 1050 উইথ ব্লাউজ, নাম্বার 10, 1050। 10-এর পরে আমি চলে যাব 11 নম্বর শাড়িতে, নাম্বার 11। এটা হচ্ছে নাম্বার 11, 11 নম্বর শাড়ি। আমরা শাড়িতে থাকি, এটা হচ্ছে 11 নম্বর, নাম্বার 11। এটাও ব্লু আর পেস্তা টোন, লাইট পেস্তা অ্যান্ড ব্লু। 11 নম্বর শাড়ি, নাম্বার 11। প্রাইস হচ্ছে 1050, 1050, 11 নম্বর। আমরা 1 থেকে 11 একই ডিজাইন দেখালাম, বুনুইয়ের ডিজাইন একই ছিল 1 থেকে 11 উইথ ব্লাউজ। এবারে 12 নম্বর থেকে শাড়ির দাম একই থাকবে, শুধু প্যাটার্নটা বদলাবে, মানে উইভিংয়ের যে নকশাটা বদলাবে, মেটেরিয়াল সেম। আচ্ছা, এই শাড়িটা সম্পর্কে একটু বলে দিই, আপনাদের অনেকের প্রশ্ন হবে এটা কি পিওর কটন? না, পিওর কটন নয়, এর মধ্যে একটা বাম্পারের টানা। এগুলো কি, এই যে বাম্পার বলছি, ফ্লেক্স বলছি, অ্যাকচুয়ালি ফ্লেক্স হচ্ছে কলার যে গাছটা, কলা গাছ যেটা হয়, কলা গাছ থেকে সুতো তৈরি করা হয়। কলা গাছের যে আঁশ হয় দেখবেন, কলা গাছের আঁশ বেরোয়, সেই আঁশটা থেকে তাকে কেমিক্যালি প্রসেস করে সেটা থেকে একটা সুতো তৈরি করা হয়, সেই সুতোটাকে টানায় দেওয়া হয় এবং ভার্নাতে একটা করে কটন যায়, একদম নর্মাল কটন ভার্না যায়, যার ফলে আপনি কটনের ফিল পাবেন, অথচ মেনটেনেন্সটা খুব ইজি হয়ে যায় এই শাড়িগুলো। কারণ 1050-এ কটন বাই কটন সম্ভব নয়, সুতো বাই সুতো সম্ভব নয়। এটা হচ্ছে ফ্লেক্সের সঙ্গে কটন রয়েছে, 1050, 1050। এটা হচ্ছে পাখি মোটিভ, দেখুন পুরো পাড় ধরে পাখি। এটাও তেজপাতা রং, তেজপাতার সঙ্গে একটা বিস্কিট, ডার্ক বিস্কিট টোন, আর আঁচলটা যাচ্ছে হচ্ছে রেডের মধ্যে, মানে একটু চেরি রেডের মধ্যে। নাম্বার হচ্ছে 12, 12 নম্বর শাড়ি 1050, 12 নম্বর 1050। এটা হচ্ছে ব্লাউজ পিস, নাম্বার 12, 1050। নাম্বার হচ্ছে 13, 13 নম্বর শাড়ি, নাম্বার 13। এটা হচ্ছে মিষ্টি একটা মানে রানি টোন, একটু একটু ফুসিয়া ঘাসা, 13 নম্বর। আর তার সঙ্গে আসছে রামা গ্রিন। ওই যে টোন, এই যে সুতোটা, এই যে আঁচলের যে রানির সুতোটা, ওটা কিন্তু টানাতে রয়েছে, আর ভার্নাতে কিন্তু এই রামা গ্রিন সুতোটা গেছে গিয়ে টোনটা একদম ডিফারেন্ট হয়েছে। আর পাখিগুলো কি প্রমিনেন্ট, বিশেষ করে আমি গায়ের উপরে আসতে বলবো, কারণ আপনারা যখন পরবেন ঠিক এইভাবে চেস্টের কাছে পাখিটা থাকবে, একদম এইভাবে পরবে শাড়িটা, কিন্তু খুব প্রমিনেন্ট শাড়িটাতে উইভিংটা। প্রাইস হচ্ছে 1050, 1050। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 13 নম্বর উইথ ব্লাউজ। 13-র পর আমি চলে যাব 14 নম্বর শাড়ি, নাম্বার 14। এবার আসছি 14 নম্বর, একদম প্যারট গ্রিন, একেবারে গ্রিন, আর তার সঙ্গে হচ্ছে পার্পল, মানে এটা অ্যাকচুয়ালি ব্রিঞ্জেল কালার। দেখুন এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14, 1050, 1050। এটা অ্যাকচুয়ালি ম্যাজেন্টা
পার্পলের মাঝামাঝি টোন, কালো জামের পাল্পের রং, আমি এই রংটাকে বলি কালো জাম, তার ভেতরের যে পাল্প সেই পাল্পের কালার। আর এটা হচ্ছে ব্লাউজটা, প্রাইসটা হচ্ছে 1050। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি দেবগ্রাম থেকে বলছি। দেবগ্রাম থেকে কে? দেবগ্রাম থেকে, নদিয়া জেলা দেবগ্রাম থেকে সোমা রায় বলছি। হ্যাঁ সোমা, বলুন। হ্যাঁ দিদি, তুমি বলুন যে আমার নমস্কার জানবেন। নমস্কার। হ্যাঁ, আপনার কাপড় দেখানোর প্রোগ্রামটা তো আমার প্রচন্ড ভালো লাগে। আমি সকাল হলে কোন রকম রান্না সেরে আগে টিভিতে বসি, চ্যানেলটা দেখবো আর আপনাকে দেখবো, এটা আমার খুব ইচ্ছা। হ্যাঁ, এত ভালো লাগে, মুখটার সাথে যে কাপড় পরেন সেগুলোই মানিয়ে যায়, এত সুন্দর। আমার এত ভালো লাগে এই কাপড় আপনাকে দেখার জন্য আরো বসা। আপনার গায়ের কাপড়টা কি রঙের দিদি? আমারটা ব্ল্যাক, আজকে আমি ব্ল্যাক পিওর সিল্ক পরেছি। ও কাপড় ওই রকম যদি কাপড় দেখান তো আমরা দেখতে রাজি আছি, এগুলো তারপরে বুক করব। একদম, একটু আগে ওদেরকে বলছিলাম যে এই শাড়িগুলো এখন এবার আবরণকে বলতে হবে যে এই ধরনের শাড়ি আনতে। এই ডিসচার্জ, এখন আমারটা নর্মাল পিওর সিল্কের মধ্যে ডিসচার্জ ব্লক পেয়ে যাবেন, খুব সাধারণ শাড়ি, মানে আহামরি কিছু দামও নয়। আমি বলেই দিই এটার দাম 4500 টাকা, আহামরি কিছু দামও নয়, সকলের সাধ্যের মধ্যে। আচ্ছা, এইবারে যে শাড়িটায় আসি, এটা হচ্ছে রামা টোনে যাচ্ছে আঁচলটা, রামা সি গ্রিন মেলানো টোনটা, আর বডিটা আসছে একদম হট রানি, তার সঙ্গে ইয়েলো, আর এইভাবে যাচ্ছে পাখির নকশাটা। আমার এই রংটা ভীষণ মনে হয় খুব ব্রাইট করে। নাম্বার 15, 15 নম্বর 1050, নাম্বার 15 1050, এই হচ্ছে ব্লাউজটা। নাম্বার 15-এর পরে যাব নাম্বার 16, 16 নম্বর। দেখুন এইটা আঁচলে কিন্তু পার্পলের একটা টোন, মানে কপিন ব্লু থেকেও কপিন ব্লুয়েরই একটা টোন এসছে হিসেব মতো, আর তার সঙ্গে একটা ব্রাইট ইয়েলো। এই হলুদটা দেখলেই আমার কাঁচা হলুদ মনে পড়ে। দেখবেন কাঁচা হলুদ, একদম টাটকা কাঁচা হলুদ, মানে শুকিয়ে যাওয়া নয়, তার খোসা ছাড়াবেন, ভেতরের যে রংটা ঠিক এটাই। রোজ সকালে আমি এখন হলুদ খাচ্ছি, সেই জন্যই একদম টাটকা টাটকা চোখে দেখি আর কি, এই হচ্ছে ব্যাপার। আর এটার প্রাইস হচ্ছে 1050, নাম্বার 16, 16 নম্বর 1050। দেখুন এই শাড়িটা না আমি একটু গায়ে ফেলে দেখাতে চাইছি, মানে কতটা ব্রাইট লাগবে সেটা একটু বোঝানোর জন্য আমি গায়ে ফেলতে চাইলাম। ব্লাউজটা পার্পলে পরছেন, এটার সঙ্গে পার্পলের কন্ট্রাস্টটা যখন হবে অসম্ভব ব্রাইট লাগবে দেখতে। দেখি শাড়িটা একটু, আর তার সঙ্গে তো ব্লাউজটা যাচ্ছেই। প্রাইস হচ্ছে 1050, নাম্বার হচ্ছে 16, 16 নম্বর 1050। 17 নম্বর শাড়ি, নাম্বার 17, ওয়াও, রেডের সঙ্গে পার্পল, একদম টিপিক্যাল পার্পল কালার, আর বর্ডারটা আসছে একটা মাস্টার্ড ইয়েলো টোনে, দারুণ লাগবে আমার। নিজের এই হলুদটা নিজের আবার খুব পছন্দের, খুব সফট একটা ইয়েলো, আর খুব স্মার্ট দেখতে শাড়িটা। নাম্বার হচ্ছে 17, 17 নম্বর। এটা কিন্তু নেভি ব্লু নয়, এটা অ্যাকচুয়ালি রেডের সঙ্গে ব্লু সুতো গিয়ে একটা পার্পল টোন তৈরি হচ্ছে। দেখুন একদম পার্পল, এটাই হচ্ছে ব্রিঞ্জাল টোন, শীতকালের বেগুনের, এটাই হচ্ছে রং। আর এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজটা যাবে রেডে, প্রাইস হচ্ছে 1050, নাম্বার 20, 20 নম্বর। 20, ওটা ছিল 19 নম্বর, মার্জিনা কমের আগেটা ছিল 19 নম্বর, এবার আসছি 20 নম্বর শাড়ি। এটা 20 তো, এটা 18 নম্বর, আগেটা 17 ছিল, আমারই বলতে ভুল হয়েছে, এটা 17 ছিল, এটা 18, এটা 18 দেখাচ্ছে, আগেটা 17 ছিল, যেটা আমি রংটা দেখালাম আপনাদের, বললাম যে ব্রিঞ্জেল টোন, ওটা ছিল 18 নম্বর, 17 নম্বর, এবার আসছি 18 নম্বর, নাম্বার 18। নমস্কার, কে রয়েছেন? আমি কোন্নগর থেকে বলছি। হ্যাঁ, নামটা? ইন্দ্রাণী অধিকারী। হ্যাঁ ইন্দ্রাণী, বলুন। হ্যাঁ বলুন ভাই। হ্যালো, শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ও বলছি যে একটু সিল্ক শাড়ি দেখালে খুব ভালো হয়। সিল্কের শাড়ি আমি গত পরশুদিন দেখিয়েছি, প্রচুর সিল্কে বাটিক, সিল্কে হ্যান্ড পেইন্টিং, সিল্কে ব্লক। এই তোমার মতো শাড়ি? আমার মতো শাড়ি দেখাইনি, কিন্তু আমি সিল্কের শাড়ি প্রচুর দেখিয়েছি, আপনি একটু এপিসোডটা দেখে নেবেন, পেয়ে যাবেন। আচ্ছা, এইবারে আসছি পরের শাড়ি, এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, নাম্বার 18। এটা এসছে কপিন ব্লু, মানে এটাও কিন্তু ওই পার্পলেরই একটা স্টোন এসছে, অ্যাকচুয়ালি ভায়োলেট কালার বলতে বললে এই কালারটাকে বলবো, ভায়োলেট টোনের সঙ্গে আঁচলটা যাচ্ছে হচ্ছে গ্রিনে। প্রাইসটা হচ্ছে, এটা বলে দিই, 19 নম্বর দেখাচ্ছি, 18 নম্বর সম্ভবত, 18 নম্বর দেখাচ্ছি, 1050। 17, 18 তো আমি খুব গোলাচ্ছি তো আজকে, আগেরটা ছিল 17, এটা হচ্ছে 18, নাম্বার 18, 17, 18। এবারে আসছি নাম্বার 19। আমি কেন এতবার 19 করেছি, আমি শাড়িটা দেখে এখন ভাবলাম যে এই কারণে আমার মনটা
19-এ গিয়ে আটকাচ্ছিল। কালার কম্বিনেশনটা দেখুন, ওয়াও, সেই পার্পলের সঙ্গে রেড, এটা তো ডেফিনেটলি গায়ে ফেলতেই হয়। এটা গায়ে না ফেললে আমি খুব অন্যায় করব, এটা আমাকে দেখাতেই হবে। রঙটা একটু ব্লু ঘ্যাসা, মানে একটু ফেডেড টোন আর কি, ভালো লাগছে দেখতে না রঙটা। আর এটা হচ্ছে 19 নম্বর, নাম্বার 19, প্রাইস হচ্ছে 1050 নাম্বার 19। এই হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 19-এর পরে যাব নাম্বার 20, 20 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 20, 20 নম্বর। আঁচলটা ইয়েলোতে আর বডিটা আসছে একদম জামের টোন, বাহ, মানে ডার্ক ম্যাজেন্টা আর কি বলতে পারি, আর তার সঙ্গে ইয়েলোর কন্ট্রাস্ট। শাড়িটা ভীষণ সুন্দর। এগুলো না বিয়েতে প্রণামীর জন্য ভাবা যায়। যাদের মিনিমাম বাজেটে দেখা গেল 20টা প্রণামী দিতে হবে, 24টা প্রণামী দিতে হবে, সরি তখন হয়তো 2000-2500-এর দামটা ক্যারি করা হয়ে ওঠে না, তখন এই 1050 আপনারা নিতেই পারেন। এবং একই ধরনের শাড়ি উইদাউট ব্ল্যাক আপনি প্রচুর পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 1050। এটা দেখালাম নাম্বার 19। এবার আসছি নাম্বার 20, 20 নম্বর। আগেটা 20 দেখিয়েছি, 20 নম্বর, এটা 21। মাথায় রাখবেন আগে যেটা দেখালাম নাম্বার 20 দেখছিল, যেটা ছিল হচ্ছে ম্যাজেন্টার সঙ্গে ইয়েলো, 21 হচ্ছে রেডের সঙ্গে গ্রিন, অলিভ গ্রিন। অ্যাকচুয়ালি রেড সুতোটা টানাতে যাচ্ছে, তার সঙ্গে গ্রিনটা মিশে কিন্তু টোনটা একটু ক্রস হয়েছে। এটা হচ্ছে 21, 21 নম্বর শাড়ি, 1050, 21 1050, 1050, 21 নম্বর, মাত্র 1050। কিন্তু শাড়িটা দেখে কেউ বুঝবেও না যেটা 1050-এর শাড়ি হতে পারে। 21-এর পরে যাব 22, 22 নম্বর শাড়ি। এটা হচ্ছে 22, এটা 22 নম্বর। এটাও সুন্দর একটা গ্রিন হচ্ছে আঁচল, একদম প্যারেট গ্রিনে হচ্ছে আঁচল, আর বডিটা আসছে দুধে আলতা টোন একদম। এখানে কিন্তু আলতা বেশি দুধ কম আমি বলি কালারটাকে, খুব মিষ্টি একটা পিচ রানী মেলানো টোনটা, তার সঙ্গে ইয়েলো বর্ডার। এটা হচ্ছে 22, 22 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050, 1050, 22 নম্বর উইথ ব্লাউজ। ব্লাউজটা যাচ্ছে গ্রিনে। এইবারে আসছি নাম্বার হচ্ছে 23, 23 নম্বর। আঁচলটা দেখুন ওই পাউডার পার্পল, মানে এই রঙটা না ভায়োলেট কালারটাকে পাউডার করলে যে কালারটা হবে, ডাস্ট করলে যে কালারটা হবে, একটু একটু পাউডার টোনে রয়েছে, আর তার সঙ্গে রেড, ব্রাইট রেড। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 23 নম্বর শাড়ি, 23 দেখালাম, এবং প্রাইস হচ্ছে 1050। 23 নম্বর 1050 হচ্ছে মাত্র দাম। নাম্বার 23, 1050 উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে ব্লাউজ পিস। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি শিলচর থেকে বলছি। কোথা থেকে? ত্রিপুরা? শিলচর। শিলচর, আসাম। আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, ওই যে একটা যে গ্রিন কালার 18 নম্বর শাড়ি, গ্রিন আর ব্লুর শাড়িটা, হ্যাঁ, এটা কত? রয়্যাল ব্লু আর গ্রিন ছিল 18 নম্বর, 1050। আজকে সব শাড়ি হচ্ছে 1050, 1050। এটা পাঠানো কিরকম করে? আপনি একটু এই যে নাম্বারটা রয়েছে না, হেল্পলাইন নাম্বার, ওই নাম্বারে একটু যোগাযোগ করুন। আমি মুখে বলছি, মোবাইল নাম্বার দুটো যাচ্ছে, ওই নাম্বারে যোগাযোগ করুন, ওরা বলে দেবে কি করে পাঠাবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আছে নাম্বারটা, এইক্ষুনি এসছে দেখুন, হেল্পলাইন নাম্বার 9051217272, 9051217274। যারা শাড়ি বুক করতে চাইছেন তারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, অন্য কোনো নাম্বারে নয়। হেল্পলাইন নাম্বারে ফোন করে শাড়ি বুকিং করবেন। হোলসেলারদের জন্য একটা স্পেশাল নাম্বার যাচ্ছে, কিন্তু হোলসেলাররা প্লিজ যদি ওই নাম্বারটা বিজি পান, নো রেসপন্স হয়, সুইচ অফ থাকে, তাহলে আপনারা সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন প্রোগ্রামের পরে। এটাও একটা ভীষণ মিষ্টি দুধে আলতা টোন। এবং এই শাড়িটা একটু বলি, ওই সেম মেটেরিয়াল, কিন্তু এর বুনুইটার মধ্যে যেটা যাচ্ছে সেটা হচ্ছে, একটু দেখিয়ে দেবো, জামদানি বুনুই রয়েছে, মানে একদম জামদানিতে যে বুনুইটা হয় সেই বুনুইটাই কিন্তু করা হয়েছে। এবং এটার প্রাইস হচ্ছে 1050 মাত্র, 1050 অনলি। নাম্বার 24, 24 নম্বর ব্লাউজ পিস রানিংয়ে। 24-এর পরে যাব 25। এই শাড়িটা সম্পর্কে বলি, এটা কিন্তু পিচ টোনের উপরে যাচ্ছে, ডার্ক পিচ, পালপি পিচ, আর সেলফ এজটা না অরেঞ্জে আসছে, আমি দেখাবো। এর মধ্যে একটা মানে কপিন ব্লু বলতে পারি, গ্রিন আছে, ইয়েলো দিয়ে কাজটা যাচ্ছে। এই দেখো সেলফ এজটা কিন্তু অরেঞ্জে আছে, এই সেলফ এজটা কিন্তু অরেঞ্জে আছে। প্রাইসটা হচ্ছে 1050, 1050 মাত্র। এটা দেখালাম হচ্ছে নাম্বার 25, 25 নম্বর শাড়ি, ব্লাউজ রানিংয়েই থাকছে।
এই ব্লাউজ পিসটা না কেটে কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে পরুন। যেমন আমাকে হয়তো আপনারা বলবেন তাহলে বলুন কী কন্ট্রাস্টে পরবো। আমি এই শাড়িটার ক্ষেত্রেই বলতে পারি, এই শাড়িটা যদি একটা আপনি ইয়েলো আজরাক দিয়ে পরেন ডেফিনেটলি ভীষণ ভালো লাগবে। আজরাক কাশিস পরুন, আজরাক পরুন, ইয়েলো কালারের কোনো ব্লাউজ দিয়ে পরুন, দারুণ লাগবে। পুরো জামদানির বুনুইটা কিন্তু যাচ্ছে। একটু দেখাই, এইটা একটু ওয়াইডলি, এই জায়গাটুকু একটু ওয়াইডলি দেখাতে হবে। ধরো একটা, দুটো ভাঁজে ধরো, দুটো ভাঁজে ধরে এইভাবে করো। এটা চেস্ট পোর্শনটাতে পড়ছে। আর এই হচ্ছে বাদবাকি শাড়িটা। প্রাইসটা হচ্ছে 1050, 1050, নাম্বার হচ্ছে 26, মেজেন্টা কালারের উপরে দেখালাম, এটাও পাউডার টোন মেজেন্টা। 26 দেখিয়ে দিলাম। এবারে আসবো 27, 27 নম্বর শাড়ি। আমি একটু বলে দিই, এই যে পাড়ে কিন্তু কটন টানা গেছে, এই যে পাড়টা পুরোটাই কটন পাবেন, কারণ কটনের টানা, কটনের ভার না, খালি এইখানে যে টানাটা গেছে ওটা কিন্তু ফ্লেক্সে গেছে, কিন্তু ফ্লেক্স পরে আপনি আরামই পাবেন। এই রংটা তো তুতে আর লালের কম্বিনেশন, বাহ! এটা একটা লাল সুন্দর ব্লাউজ, লাল বলতে টুকটুকে লাল না, একটু রেডের মধ্যে প্রিন্টেড ব্লাউজ হলে খুব ভালো লাগে। এইসব শাড়ি না রেগুলার ইউজের জন্য খুব ভালো, আপনি পরে এসে ধুয়ে ফেললেন, আবার পরের দিন পরলেন। এটা হচ্ছে 27, 27 নম্বর শাড়ি, 1050, 1050, নাম্বার 27 উইথ ব্লাউজ। 27-এর পরে যাব 28, 28 নম্বর শাড়ি, নাম্বার 28। এটা হচ্ছে 28। এই শাড়িটা দারুণ দেখতে, দুর্দান্ত দেখতে। আঁচলটা যাচ্ছে একটু ম্যাজেন্টাতে, আর বডিটা আসছে প্লেন ব্ল্যাকে, মানে ফুল ব্ল্যাকের মধ্যে সিলভারের সঙ্গে রানি অরেঞ্জের বুটি যাচ্ছে, এবং আপারিয়কটা হচ্ছে অরেঞ্জে, বর্ডারটা যাচ্ছে হচ্ছে রানিতে। অ্যাকচুয়ালি রানি কালারটা ওখানে ব্ল্যাকের সঙ্গে মিশে টোনটা রকম ম্যাজেন্টা টোন তৈরি করেছে। প্রাইসটা হচ্ছে 1050, নাম্বার 28, 28 নম্বর, 1050 উইথ ব্লাউজ পিস, 28, 1050। 28-এর পরে যাব 29, 29 নম্বর শাড়ি, নাম্বার 29। এটা হচ্ছে 29 নম্বর। এটা হচ্ছে গ্রিনে, ওই যেটা আমি দেখালাম একটু তুলে মেজেন্টা টোনে, সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে 29, 29 নম্বর শাড়ি, একদম প্যারেট গ্রিন। 29 নম্বর, 29 দেখালাম, 1050, 1050, 29 নম্বর উইথ ব্লাউজ। 29-এর পরে চলে যাব 30 নম্বর। এই কালারটা হচ্ছে একদম টিপিক্যাল মেরুন কালার। এই শাড়িগুলো আবারও বলি, যারা নিয়মিত অফিস যান, যাদের শাড়ি পরে যেতে হয়, যেমন এই শাড়িটার সঙ্গেই হয় ইয়েলো ব্লাউজ পরুন, অথবা আপনি একটা সেলফ টোনের স্লিভলেস ব্লাউজও পরতে পারেন। গ্রিন স্লিভলেস দিয়ে খুব ভালো যাবে এই শাড়িটা, একটু অলিভ গ্রিন স্লিভলেস ব্লাউজ হলে এটা খুব ভালো দেখতে লাগবে। এবং প্রাইসটা হচ্ছে অনলি 1050, 1050, ব্লাউজ পিস রানিংয়ে রয়েছে। এটা দেখালাম হচ্ছে 30 নম্বর। 31 নম্বর হচ্ছে চারকোল গ্রে, মানে এটাতে সাদা সুতোর সঙ্গে ব্ল্যাক সুতো গিয়ে টোনটা একদম ডার্ক গ্রে কালার এসছে। এটার সঙ্গে তো এটা আমি একটু গায়ে ফেলি, আমার ব্লাউজের সঙ্গে আজকে অনেকটা যাবে এটা, কারণ ব্লাউজ আমার ইয়েলো রেড রয়েছে ডিসচার্জ ব্লকে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 1050, এটা দেখালাম 31, 31 নম্বর, 1050 উইথ ব্লাউজ। এবারে আমরা আসছি একটু বাচ্চা বাচ্চা মেয়েরা বন্ধুর বিয়েতে শাড়ি পরবে, সরস্বতী পুজো আসতে চলেছে, শাড়িটা পরতেই হয়। মানে একজন বাঙালি মেয়ে নিজেকে তুলে ধরার জন্য, নিজে অন্যের চোখে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য শাড়ির বাইরে অন্য কোনো পোশাকে খুব একটা সুন্দর হয় না বলে আমি মনে করি। এটা হচ্ছে ইয়ালোর মধ্যে ডলার বুটি, বল বুটি, যেভাবে বলবেন, একদম গোল্ডেন টিস্যুর বুটি রয়েছে, ইয়ালোর মধ্যে গোল্ডেন। প্রাইস হচ্ছে 1050, নাম্বার 32, 32 নম্বর, 1050, 32, আর ব্লাউজটা অল ওভার। 32-এর পরে যাব 33, 33 নম্বর। এটা ওটা ছিল ব্রাইট ইয়েলো, এটা একটুখানি ওই সফট ইয়েলো। ওটা ছিল সানশাইন ইয়েলো, এটা হচ্ছে একটু সফট ইয়েলো। একই রকমের উইভিং যাচ্ছে, দাম হচ্ছে 1050, ব্লাউজের রানিংয়ে ব্লাউজ, একদম ব্লাউজ শুদ্ধ উইভিং থাকছে। এটা 32, 33, 33-এর পরে যাব 34, হচ্ছে অরেঞ্জ, ফ্রেশ অরেঞ্জ, 34, 34 নম্বর, একদম ফ্রেশ অরেঞ্জ, 34। প্রাইস হচ্ছে একই 1050, 1050 উইথ ব্লাউজ। 34-এর পরে যাব 35, রামা গ্রিনে, এটা হচ্ছে 35। আপনারা চলে আসুন আবরণে, প্রতিদিন আবরণ খোলা সকাল 10টা থেকে রাত্রি 8টা। ফোন করুন, ফোন করেও আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন। এটা হচ্ছে 38, 35, 35 নম্বর, 1050 উইথ ব্লাউজ পিস। 35-এর পরে তুমি আমাকে দাও, 35-এর পরে যাব 36, 36 নম্বর শাড়ি, নাম্বার 36। এটা ব্ল্যাক,
যে যাই বলুক না কেন আজকের শাড়িটা এটা এটা হিট শাড়ি হবে। 36 ফুল ব্ল্যাক, ব্ল্যাকে না দেখতে খুব ব্রাইট লাগে। ফিগার কারেকশন আমি বারবারই বলি ব্ল্যাক হচ্ছে ফিগার কারেকশন। এটা 36 দেখালাম 1050। এই কালারটা উডেন ব্রাউন কালার, দেখবেন কাঠের পালিশের পরে একটা রং আসে, পালিশ করার আগে একটা কোটিং হয়, সেই কালারটা, এটার ভীষণ সুন্দর রংটা এবং সব কমপ্লেকশনে যায়। এটা দেখালাম হচ্ছে 37, 37 নম্বর, প্রাইস একই 1050। একদম ইয়েলো, সানশাইন ইয়েলো দেখালাম, এটা হচ্ছে 38, 38 নম্বর। এর উইভিংয়ের ডিজাইনটা দেখুন, ওই একটা ব্ল্যাকে চওড়া পাড় দেখেছিলাম সেরকম। 38 দেখালাম, প্রাইস হচ্ছে 1050। 39 হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে 39, সেম উইভিং থাকছে। এক একটা এইভাবে যাচ্ছে। এটা যেমন এটা আমি দেখেছি, 3 নম্বর শাড়ি দেখালাম এই ডিজাইনটা, প্রাইস একই 1050। 39 অরেঞ্জ দেখালাম। লাস্ট শাড়ি দেখাচ্ছি, কিন্তু এখানেই শেষ নয়, আরও শাড়ি রয়েছে এবং আপনাদের আসতে হবে আবরণে আর দেখতে হবে অনুষ্ঠান। এটা দুধে হালতা টোর, অ্যাকচুয়ালি রানীর সঙ্গে রেড গেছে আর তার সঙ্গে গ্রিন, ইয়েলো, হোয়াইট দিয়ে এভাবে বুটা যাচ্ছে, পাটটা যাচ্ছে ইয়েলোতে। এটা হচ্ছে 40 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1050। আর অনুষ্ঠান আবারও নিয়ে আসছি ঠিক দুপুর 2টোয়, সঙ্গে থাকবেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।